প্রথমে চুলায় ফ্রাই প্যান বসে নিলাম আগুন দিয়ে। তারপরে ফ্রাই প্যানটা একটু গরম হওয়ার পর সয়াবিন তেল দিলাম পরিমাণ মতন, যতটুকু আমার দরকার পপকর্ন ভাজার জন্য। তারপর একটু গরম হওয়ার পর তারপর পপকর্ন দেবো পরিমাণ মতন, যতটুকু তেল দিচ্ছে সেই পরিমাণ মতন একটু পপকর্ন দেবো। কড়াইতে ঢেলে একটু লবণ দেবো পরিমাণ মতন, যার যা স্বাদ অনুযায়ী লবণ দেবেন। তারপরে একটু লবণটা দেওয়ার পর একটু লাড়বেন, হিট করবেন যে পর্যন্ত না একটা দুটা না ফোটে, হিট করতে থাকবেন ভালোভাবে। দরকার হলে এই সময়টাতে জালটা বাড়িয়ে দিতে পারেন অনেকে, বাট আমি বেশি জাল বাড়াই না, আস্তে আস্তে করি পপকর্নটা যাতে একটু ভালো হয়। যখন ফুটবে, এই যে যখন দেখেন এখন ফুটছে, ফোটার পর এখন আমি ঢেকে দেব। তারপরে এর ফাঁকে কী করবো জানো, জালটা একটু কমিয়ে দেবো, একবারে কমিয়ে দেবো। তারপরে ওয়েট করবো, তারপর আস্তে আস্তে ফোটার শব্দ পাবেন। উঠাবো, দেখেন আমার পপকর্ন রেডি। তো মাঝখানে লাড়িয়ে দিয়েছিলাম ওটা কী করে, আর দেখেন পপকর্ন আমার রেডি খাওয়ার জন্য। থ্যাংক ইউ।